হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা একটা অন্যরকম ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করলাম ট্রেন থেকে। হ্যাঁ, আমরা কয়েকজন বন্ধু মিলে চলে গিয়েছিলাম আজকে শ্রীধাম মায়াপুর। তো বেশ কদিন ধরে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো এবার আমরা ভাবছিলাম যাওয়া হবে কি হবে না, কিন্তু রাধারানীর আশীর্বাদে আমরা যখন যাই সেদিন আর সেরকম কোনো বৃষ্টিই হয় না। হ্যাঁ, ট্রেনে থাকাকালীন বৃষ্টি হয়েছিল, কিন্তু ট্রেনে ওঠা থেকে পুরো মায়াপুর ঘোরা থেকে পুরো বাড়ি আসা অবধি কোনো বৃষ্টিই হয়নি। কথা আছে না যে রাখে হরিত মারিকে, তো সেরকমই স্বয়ং শ্রীকৃষ্ণ আর রাধারানী আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছেন তাদের জায়গায়। তো সেখানে বৃষ্টি আমাদের যাওয়ার পথে বাদ সাধতে পারে কি করে? তো আমরা চলে গিয়েছিলাম মায়াপুর। বেশ অনেকক্ষণ ট্রেন জার্নি পর পৌঁছে গিয়েছিলাম বিষ্ণুপ্রিয়া। আর সেখানে ফেরিঘাটে করে আমাদের পৌঁছে যেতে হতো মায়াপুর। তো ফেরিঘাটে যেতেই ঠুক করে একজন দিদা আমার কপালে তিলক লাগিয়ে দেয়, আবার তারপর বলে পয়সা দাও। যাই হোক, কি করা যাবে। তো আমার খেটেও গেছে ঘামে। তো তারপর আমরা চলে আসি এখানে ফেরিঘাটে তখনও লঞ্চ আসেনি। ওই যে দেখা যায় আমাদের মায়াপুরের যে নতুন মন্দিরটা, ঠিক জানি না আমি শিওরভাবে, চন্দ্রোদয় মন্দির বলা হয় হয়তো, সম্ভবত, আমার ঠিক শিওর জানা নেই। তো ওই যে দেখা যাচ্ছে। একটা কথা আছে, আজকে তুষার, মানে আমার একজন বন্ধু তুষার, ওর মুখেও শুনেছি যে যেই দেবদেবীর মন্দিরে যাচ্ছি আমরা, সেইখানে ওই দেবদেবী না টানলে সেখানে যাওয়া হয় না। এটা ভীষণ বাস্তব, কারণ বহুদিন ধরে আমার ইচ্ছে ছিল যে মায়াপুর যাওয়া হবে, অনেকবার যাওয়ার প্ল্যান হয়েও কেটে গেছে। তো অবশেষে আজকে যাওয়া হলো। তো গঙ্গায় যাচ্ছিলাম, দেখলে জলটা বেশ ভালো লাগছিল, মানে বেশ হাওয়া ছিল লঞ্চে করে, আর বন্ধুরা মিলে প্রথমবার এতটা দূরে মায়াপুরে, ভীষণ ভালো লাগছিল। তো তারপর আমরা ধীরে ধীরে লঞ্চের ফেরিঘাট থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে পৌঁছে যাচ্ছি মায়াপুরে। মায়াপুর যাওয়ার পথে অনেক রকম মঠ আর কি আমরা দেখেছিলাম। কোনোটা গৌড়ীয় মঠ, কোনো মানে অনেক অনেক রকম নাম ছিল, সেই নামগুলো আমার ইতিমধ্যে মনে পড়ছে না। বেশ সুন্দর লাগছিল। দেখো, আর একটা মঠ দেখেছিলাম যেটা সে আমাদের দিল্লিতে যে লোটাস মিউজিয়াম রয়েছে, ঠিক সেরকম। আমি ঠিক প্রপার জানি না, জাস্ট দিল্লিতে আছে এটুকুই জানি, কখনো যায়নি বা সেই বিষয়ে আমার নলেজ নেই। তো একটু ভুল ত্রুটি হতে পারে এই বিষয়টার ক্ষেত্রে। ওই যে দেখা যাচ্ছে দূর থেকে, দেখো, আমাদের চন্দ্রোদয় মন্দির। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। মাঝে দেখলাম এই সুন্দর একটা পিতলের দোকান, আর এই গোপাল সোনার মুখটা দেখো কি মিষ্টি লাগছে। তো এই ছিলাম আমি, ওদিকে টোটো আটকে গেল। যাই হোক, ওইদিকে হলুদ পাঞ্জাবি পরা হচ্ছে আকাশের পাশে ওর ভাই, পেছনে সোহম, আর চেক শার্ট পরে যে রয়েছে ও হচ্ছে তুষার। তারপর আমরা চলে যাচ্ছি এখানে। দেখো, তো আমরা তো ওখানে 11টা, মানে মন্দিরে ঢুকে পড়েছিলাম 11টার মধ্যে, তখনও সব দোকান খোলেনি, বাট অনেক কটাই খুলেছিল। দেখো কি সুন্দর ঘাগরা পাওয়া যাচ্ছিল। এই হচ্ছে সোহম আর তুষার, আমার ভীষণ কাছের দুই বন্ধু। আর আকাশ রয়েছে সামনে, আকাশের সাথে ওর ভাইও রয়েছে। প্ল্যানিং হয়েছিল বেশ 10-11 জন মিলে যাওয়ার, কিন্তু অনেকের সমস্যার জন্য 11 জন মিলেই যাওয়া হলো। তো অবশেষে আসলাম আমরা মায়াপুরে। অনেক কিছু পাল্টে দিয়েছে, বহু বছর পর গেলাম। লাস্ট টাইমে 2021 বা 22 গেছিলাম, প্রায় 3-4 বছর হয়ে গেল। তারপর আমরা মায়াপুরে এলাম, আর অনেক পাল্টে দিয়েছে এই জায়গাটা। এই জায়গাটা আমি যখন লাস্টে এসেছিলাম তখন ছিল না, তো এখন দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল। এই জায়গাটা থেকে একটু একটু চেনা লাগছিল। তো এখানে তো গদা ভবন, গীতা ভবন, আরো অনেক ভবনই রয়েছে। তো যাই হোক, ধীরে ধীরে আমরা যাচ্ছি। এবার একটা নতুন বিষয় দেখলাম, এখানে এরকম শেড করেছে, হয়তো জন্মাষ্টমীর উপলক্ষে করেছিল। তো আমরা তারপর ওখান থেকে জুতো, ফোন এগুলো রাখতে চলে গেলাম কাউন্টারে। একটা বিষয় জানিয়ে রাখি, তো কাউন্টারটা ছিল বিনামূল্যে, অনেকেই জানো। সে জুতো, মোবাইল এসবের কাউন্টার আগে একটা গোশালা স্টল আছে। এটা কিন্তু আসল গোশালা নয়, জাস্ট একটা স্টল।
তো এখানে দেখো কত রকম খাবার রয়েছে, লাড্ডু থেকে শুরু করে তারপর ড্রিঙ্কস, তারপর এখানে গোশালা স্টলের একটা খাবার রয়েছে আর একটা ধূপ ধূপের দোকান। এখানে কেক, পিৎজা, বার্গার অনেক রকম রয়েছে, মানে যারা পিৎজা খেতে চাইছে তারা পিৎজাও খেতে পারবে, এইরকম একটা। তো তারপর তো মন্দিরে ঢুকে যাই, মন্দিরে মোবাইল তো অ্যালাউ ছিল না। তারপর একটু ভিডিও ছবি টবি তোলা। দেখো কি সুন্দর লাগছে, রাধারানীর এত কৃপা যে মেঘলা ওয়েদার, মেঘের মাঝে কখনো রোদ উঠছে, কিন্তু ঝিরিঝিরি করে হলেও কিন্তু বৃষ্টি আমরা এক ফোঁটাও পাইনি, এত অশেষ কৃপা। উনি আমাদের যত্ন করে একদম আগলে আমাদের বাড়ি থেকে নিয়ে গেছেন, দিয়ে আবার একদমই আগলে নিয়ে আমাদের বাড়িতে যার যার বাড়িতে পৌঁছে দিয়েছেন, মানে এত কৃপা, এটা আমার ভীষণ ভালো লাগলো। তারপরে একটু এদিক ওদিক ঘোরা হচ্ছিল, সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। এখানে তো সকাল বলে ফোয়ারাটা বন্ধ জানোই, তো ধীরে ধীরে খাওয়া দাওয়া করতে হবে বলে বাইরের দিকে বেরোচ্ছিলাম আমরা। আর এখানে টুকটাক জামা কাপড়ের দোকান টোকান ছিল, তো আমরা তো কিছু জামা কাপড় কিনিনি। আর এই হচ্ছে আমি তুষার আর সোহম খেতে বসে পড়েছি ভেজ বিরিয়ানি, কিন্তু খুব একটা ভালো ছিল না, একদম ভীষণ কালার দেওয়া ভেজের পনির গুনে গুনে দুটো, আলুর সাইজও একদমই একদমই ভালো ছিল। আর স্যালাড তো ছেড়েই দাও, নামমাত্র, মানে এত পাতলা, যাই হোক খুব একটা ভালো লাগেনি, কিন্তু কি করা যাবে, কারণ গীতা ভবন গদা ভবন ভীষণ লাইন ছিল। তো খেয়ে দিয়ে উঠে, আর আকাশ আর ওর ভাই আলাদা কোথাও খেয়েছিল, ওরা আর কি বিরিয়ানিটা খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য। তো এদিকে আমি, সোহম, তুষার, আকাশ আর ওর ভাই আমরা পাঁচজন মিলে চলে যাই, এগিয়ে যাই ফেরিঘাটের দিকে। তারপর মাঝে দেখা হলো গৌরাঙ্গ প্রসাদ, এটা ইউটিউবে ভীষণ ভাইরাল একটা স্টল, যেখানে খাজা খুব বিখ্যাত, অনেকেই করেছে। এই হচ্ছে সোহম, ভীষণ ভালো, ও একটু ভ্লগ টক করার, ও ভ্লগ টক টুকটাক করে আর কি। তো আমার ফোন নিয়ে ও একটু বলছিল, যে দেখাচ্ছিল আর কি, এটা এখানে ওটা ওখানে। তো এই হচ্ছে সোহম, পাশে তুষার, পেছনে আকাশ, আর আমাকে দেখাই যাচ্ছে না। যাই হোক, তো ভীষণ মজা হলো আজকের দিনটা, কিন্তু মন্দিরের ভেতর ফোন অ্যালাউ ছিল না, সেই জন্য আমরা ঢুকতে পারিনি। তো ধীরে ধীরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ফেরিঘাট। তারপর আমরা আবারও গঙ্গা পার হয়ে চলে গিয়েছিলাম বিষ্ণুপ্রিয়া, কারণ একটু হাতে সময় নিয়ে তাড়াতাড়ি বেরিয়েছিলাম। গোশালাটা যাওয়ার ইচ্ছে ছিল, যাওয়া হলো না, কারণ মায়াপুরে এসেছি আর ইউটিউবে ভীষণ বিখ্যাত পাঁচুর মিষ্টির দোকান, নবদ্বীপ তথা গোটা নদিয়ার মধ্যে বিখ্যাত পাঁচুর মিষ্টির দোকান, পাঁচুদার দোকানের লাল দই, যেটা কিনা ভীষণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তো আমরা চলে আসি, দোকানটা দেখে এমন কিছু বিশেষ কিছু মনে হচ্ছে না, কিন্তু দোকানের খাবারের যে স্বাদ ভীষণ সুন্দর। তো এই যে আমাদের টেস্ট করার জন্য দিয়েছিল, সেগুলো কাকু ফ্রিতেই দিয়েছিল, কোনো চার্জ নেননি। আর ব্যবহার তো ভীষণ ভালো, ভীষণ ভালো ব্যবহার। টেস্ট করতেও আমাদের ফ্রিতেই দিয়েছিল। আমি, সোহম আর তুষার রয়েছি, তো এখান থেকে আমরা দই টই নিই, সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর তারপর আমরা চলে আসি টোটো ধরে নবদ্বীপে। আমার মিষ্টির দোকানে কাকুটার ব্যাপারটা খুব ভালো লাগলো, আমরা অনেক ঘাটাচ্ছিলাম, এটা নেবো না, ওটা নেবো, সেটা নেবো না, কিন্তু কাকু একদমই বিরক্ত হয়নি। তো যাই হোক, আমরা ট্রেনের জন্য বসেছিলাম, আমি, তুষার আর সোহম, হাতে করে ওই প্যাকেটগুলো। তো অবশেষে ট্রেন আসে, কিন্তু এত ভিড় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। বেশ কিছুক্ষণ পর জায়গা পেয়েও গেছি, আমরা ভীষণই প্রায় টায়ার্ড, ক্লান্ত, পা ব্যথা, মাথা ব্যথা এসব নিয়ে বসেছিলাম। তো তারপর চলে আসলাম শেওড়াফুলি, সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে উত্তরপাড়া। তো এই হচ্ছে সোহম, আর ওই দেখো সোহমকে এখানে দেখাচ্ছি না, ওই কাকুটা দেখো কি সুন্দর মিষ্টি করে হালকা করে ট্রেনের মধ্যে একটু এক্সারসাইজ করছে। আমি ভিডিওটা তোলার আগে আরো অনেক কিছু করছিল, তো যাই হোক। তো ওদিকে সোহম, তুষার আর আমি এদিকে বসে আছি, আকাশ আর ওর ভাই ওদিকে দরজার সামনে, গেটের সামনে কিভাবে একটা ভয়ঙ্কর ভাবে ঝোলাঝুলি করছে। তো যাই হোক, তারপর চলে আসি বাড়িতে। বাড়িতে ঢুকতেই দেখো কে আমায় ওয়েলকাম করলো সবার আগে, আমাদের ছোট্ট টমি। যেখান থেকে যেই আসুক না কেন, ওকে আদর করতেই হবে। আর ও এমন ভাবে ছাপায় যে ওর থেকে ওকে এড়িয়ে যাওয়া যায় না, এত
তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ মানে সময় লাগলো, সেই 6টায় বেরিয়েছিলাম, বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 7টা 7:30 বেজে গেল। আর এবারে খুব একটা কিছু কেনা হয়নি, তবু তার মধ্যে যেটা কেনা হয়েছে, আমি তো জানতাম না, আমাদের সাথে আমার একজন বন্ধু গেছিল, তো তুষারই আর কি দেখেছিল নবদ্বীপে বিখ্যাত পাঁচুদার লাল দইয়ের মিষ্টির দোকান। তো ওখানে আমরা গেছিলাম ফেরার পথে, তোমরা দেখেছো ভিডিওটা। তো ওখান থেকে আর কি লাল দই নেওয়া হয়েছে, 500 নিয়েছি আমাদের বাড়ির রাধাকৃষ্ণের জন্য, বাবা মা, তারপর আমরাও কখনো খাইনি আর কি লাল দই। তো 500 লাল দই নেওয়া হয়েছে, বেশ সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে। বলে তো যে থাকবে, কি বলে, 10-12 দিন মতন থাকবে। তো এবার দেখা যাক, এরকম ভাবে 500 লাল দই নেওয়া আছে, আমি খুললাম না প্যাকিংটা। আর ক্ষীরের পান্তুয়া, তো ক্ষীরের পান্তুয়া 2টো নেওয়া হয়েছে। আমাদের অবশ্য টেস্ট করিয়েছিল, টেস্টটা সম্পূর্ণ ফ্রিতে করিয়েছিল। লাল দইটাও 100 করে দিয়েছিল, আর ক্ষীরের পান্তুয়া 1টা করে দিয়েছিল, এটা ফ্রি ছিল। আর আমরা যেটা নিয়েছি সেটুকুই শুধু চার্জেবল। ভীষণ কমই লাগলো প্রাইসটা, 500 তোমার 150 টাকা লেগেছে। আর পান্তুয়া 10 টাকা, সাইজও বেশ বড়, আমি খুলে দেখালাম না। তো এই গেল আমাদের খাবার জিনিসের ওপর। আর বেশি কিছু নিয়েছি বলতে কটা সুন্দর ধূপ নিয়েছি, সেগুলো দেখে। এটা মায়াপুরের ভেতরে যে মার্কেটটা, সেই মার্কেট থেকে নিয়েছি আমাদের নিচের ঘরের আমাদের ঠাকুরের জন্য। এই হচ্ছে একটা ধূপ, গন্ধটা বেশ সুন্দর। এই একটা ধূপ নিয়েছি। তারপর এরকম ব্যাগে করে একটা ধূপ ছিল, কি হরে কৃষ্ণ চন্দন, এটা চন্দন ফ্লেভারের। তো এই চন্দন ধূপ একটা নিয়েছি, গন্ধগুলো বেশ সুন্দর। আর এটা হচ্ছে তোমার একটা ফ্রেশ ফ্রুট, অনেক রকম ফলের, 4 রকম ফল থাকবে। তো এই একটা নিয়েছি, এই 4টে ধূপ নিয়েছি। আর এই একটা, মানে ওইটা তো 3টে হলো, আর এই একটা, এটা হচ্ছে একদম চন্দন, মানে একদম র চন্দন, গুঁড়ো ধূপ টাইপের র চন্দন। তো গন্ধগুলো দারুণ। আমি তো শুকেই নিয়েছি, কারণ শুকে নেওয়া যায়। তো যাই হোক, এইটুকুই নিয়েছি, ধূপ, 4 রকম ধূপ, আর ওই মিষ্টি দই। যাই হোক, আজকে তো জার্নি হয়েছে অবশ্যই, কিন্তু ভীষণ মজা হয়েছে বন্ধুদের সাথে। প্রথমবার মায়াপুর গেলাম, যদিও যাওয়ার প্ল্যান ছিল আমাদের প্রায় 11 জন, সেখান থেকে 11 জনের বদলে আমরা 5 জনই গেলাম, নানান রকম অসুবিধার জন্য অনেকে যেতে পারেনি, কিন্তু ভীষণ মজা হয়েছে। খাওয়া দাওয়া, এবার বিরিয়ানি যেটা খেয়েছিলাম বলতে গেলে সেটা খুব একটা ভালো ছিল না, কিন্তু এটা মিষ্টি এটা আমরা টেস্ট করেছি, সেই টেস্ট করে একদম মন ভরে গেছে। তো যাই হোক, ভীষণ মজা হয়েছে। ভিডিওটা তোমাদের সাথে গোটাটা শেয়ার করলাম, কেমন কি কাটলো সারাদিন। আর তোমরা ভিডিওটা যা শেষ অবধি দেখেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আমি অ্যাকচুয়ালি ডেইলি বেসিসে ব্লগ ভিডিও তো বানাতে পারছি না, কারণ ভীষণ চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, তো যতটুকু পারছি বানাই। তো অনেক অনেক থ্যাংক ইউ লাস্ট অবধি থাকার জন্য। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আর একটা কথা, কালকে পর্যন্ত আমাদের মধ্যে ঠিক ছিল না আমরা যেতে পারবো কিনা, এত বৃষ্টি। কিন্তু আজকে দেখো, যাদের কাছে গেলাম রাধাকৃষ্ণই আমাদেরকে সুস্থভাবে নিয়ে গিয়ে আবার সুস্থভাবে বাড়িতে পৌঁছে দিলেন। মানে আমরা যে সময়টা বাড়ির বাইরে ছিলাম, 1 ফোঁটা বৃষ্টিও আমরা পাইনি। মানে যখন ট্রেনে ছিলাম তখন বৃষ্টি নেই, যখন রাস্তায় ট্রেন থেকে নেমেছি তখন বৃষ্টি নেই, ট্রেনে ওঠার আগেও কোনো বৃষ্টি নেই, বাড়িতে ঢুকেছি এখন তো কোনো বৃষ্টি নেই। যাই হোক, ভীষণ ভালো লাগলো বিষয়টা। অনেকদিন পর রাধাকৃষ্ণের দর্শন হলো, খুব ভালো লাগলো। আর ঠিক আছে, ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে পরে নতুন একটা অন্যরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভীষণ ভালো থেকো। রাধে রাধে।